আরে দুলা ভাই, আপনি তো পুরো পাগল হয়ে গেছেন আমার বোনের জন্য। এই তো আসছি রিক্সায়, আপনি পার্কে বসে টিপা টিপা বাদাম খান। কথায় আছে না, সবুরে মেয়া ফলে। আরে আমরা চলে আইছি, একটুখানি তো দেখো আমার কাছে একটু সময় দাঁড়াও না, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো তোমার জন্যই আসতেছি, তাই না? এই ভাই একটু তাড়াতাড়ি চালান, আপনার না বললাম আমার ইমার্জেন্সি যাইতে হবে। তুমি তুমি একটু অপেক্ষা করো, না আসতেছি। আপা চালাইতেছি তো, আমারটা তোর মোটরের রিক্সা না, পায়ে চালাইতে হয়। একটু রাখো তো। পায়ে চালানো রিক্সা তো কি হয়েছে? রিক্সা কি আগে কোনোদিন চলি নাই? আজকে কি প্রথম চলতেছি নাকি? তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি যাইতে হবে আমার। কি হলো, গাড়ি থামাইলো কেন? আপা মনিরা একটু নামেন। নামবো কেন? আপনি যাবেন না? যামু তো, মানে হয়েছে কি, আমার জোহরের নামাজটা পড়া হয় নাই, মানে ওয়াক্ত চলে যাইতাছে, কাজা হয়ে যাইমু। আপনারা নামলে ওই আমার সিটের নিচে যাই নামাজটা আছে নিতে। আজব তো, আমাদের ইমার্জেন্সি কাজ আছে দেখে আমরা বের হইছি, আপনি আমাদেরকে দাঁড়া করে নামাজ পড়বেন, এটা কোনো কথা হইলো? আপা আপনাদের যেমন সময়ের মূল্য আছে, আমারও কিন্তু নামাজের একটা মূল্য আছে। আমার এই জোহরের নামাজ তো হাতে বেশি সময় নাই, 5টা মিনিট আমারে সময় দেন, আমি খালি ফরজটা আদায় করুন, তারপরে আপনারা যেখানে যাইতে চান আপনারা নামাই দিন। জানাপা নামেন। আরে ভাই, আপনি 5 মিনিট না, আপনি সারাদিন নামাজ পড়েন, কিন্তু আমাদের একটু সামনে নামাই দিয়ে এসে আপনি সারাদিন নামাজ পড়েন, আপনার কেউ কিছু বলবে না। আপা আমি আপনাদের সাথে তর্ক করুন না, এমনি সময় চলে যাইতেছে, প্লিজ একটু নামেন না, নামেন। আপনার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব, আমার বয়ফ্রেন্ড দাঁড়াই আছে, আমার সাথে তো সে ঝগড়া করবে একটা সময়। আপা কিচ্ছু হইব না, নামেন তো। আরে আরে তুই নামতেছিস কেন? আপনি যাবে না? আল্লাহ, আপনার কয় মিনিট লাগবে? 2 মিনিট আপা, 2 মিনিট। এটা কোনো কথা বলতো? এখন যদি আমি লেট করে যাই তাহলে তো ও আমার সাথে রিলেশনে ব্রেকআপ করে দিবে। ভাইয়া বারবার কল দিচ্ছে। Shit! দেখছিস, ও যদি এখন ঘন্টার পর ঘন্টা বসে বসে নামাজ পড়ে তাহলে তো আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলবে, তখন কি করব? সব লোক দেখানো, দেখায় মানুষকে জমি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেটাই তো দেখতেছি, লোক দেখানো না হলে কি কেউ রাস্তার মধ্যে বসে নামাজ পড়ে? তার যদি নামাজ পড়ে এত ইচ্ছা থাকতো তাহলে এই সময় কেন আমাদেরকে গাড়িতে উঠাবে বল? ওনার রিক্সা নিয়ে বের হওয়ার কি দরকার ছিল? উনি সারাদিন নামাজই পড়তো। সেটাই তো কথা। আরে এটা দেখায় দেখায় মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে, মানে মানুষকে বুঝায় যে আমার রিক্সায় ওঠো, আমি খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ। আর আমার মনে হয় এগুলো দেখে দেখে মানুষের কাছে টাকাও বেশি না। তোর ভাইয়া ফোন দিতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, ওই যে নামাজ শেষ। আসুক, আজকে এমন উচিত শিক্ষা দিব যাতে কোনো প্যাসেঞ্জার রাস্তায় দাঁড় করে নামাজ না পড়ে। এক্সকিউজ মি, শুনেন, আপনি আপনার নামাজটা সেরে নিলেন ঠিক, কিন্তু আমাদের যে সময়টা অপচয় করলেন, এই সময়ের দাম কে দিবে? আপামনি আপনারা মুসলিম ঘরের মায়া না? হ্যাঁ, আমরা মুসলমান ঘরের মেয়ে। তাইলে এই যে আপনারা নামাজ রে নিয়ে খারাপ কথা কইতাছেন, আপনাদের পাপ হইতাছে না? পাপ হইতেছে মানে? তুই আমাদেরকে কি বোঝাতে চাচ্ছিস? আমাদের কি কমন সেন্স নাই নাকি আমরা বোকা? তুই যে রাস্তার উপর দাঁড়ায় পাটি লাইছে নামাজটা পড়লি, তোর তো এখন নামাজের সময় না। এখন তোর কাজ হচ্ছে, তোর ডিউটি হচ্ছে আমাদের দুজনকে জায়গা মতো পৌঁছে দেওয়া। সেটা না করে তুই আমাদের দুজনকে দাঁড় করে রেখেছিস। আচ্ছা তুই জানিস আমরা কে? কে আপনারা? আমরা হচ্ছি এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে, আর তুই সেই চেয়ারম্যানের মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিস। তুই নামাজ পড়ছিস, তুই কত বড় একটা বেয়াদব! তুই নামাজ পড়ছিস নাকি লোক দেখাচ্ছিস? আমরা কি কিছু বুঝি না? তোর যদি নামাজ পড়ার ইচ্ছা থাকতো তাহলে তুই রাস্তায় বসে নামাজ পড়তি না, তুই মসজিদে গিয়ে নামাজ পড়তি। তোর এই অভিনয় আমরা সবকিছুই বুঝতে পারতেছি, টাকাটা বেশি করে নিবি তাই টাইমটা বাড়ালি। তোরে আমি কিভাবে শিক্ষা দিই তুই পরে বুঝবো না, আগে রিক্সায় ওঠা আমাদের। আপা আপনাদের আমার রিক্সায় উঠানো না, আপনারা অন্য একটা রিক্সা নিয়ে চলে যান। আপনারা এতক্ষণ দাঁড়ায় আমার যতগুলা কথা কইলেন আমি সব শুনছি, এমনকি আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম আপনার পিছন থেকে অনেক কথা কইছেন। আমি আমার নামাজকে ছাড়ি নাই, নামাজ আমি পড়ছি।
আপনারা কইলেন আপনারা মুসলিম ঘরের মাইয়া, আবার কি কইলেন এই গ্রামের চেয়ারম্যানের মাইয়া। শোনেন, বাহাদুরি খাটায়েন, কিন্তু নামাজি ব্যক্তির লগে বাহাদুরি খাটায়েন না। নামাজরে খাটো কইরা দেখেন না। আপনাদের পোশাক আশাকের দিকে একবার নজর দিছেন? হ্যাঁ, আপনারা মুসলিম ঘরের মাইয়া, আপনারা কোথায় পর্দা করবেন তা না কইরা আপনারা এই ছোট ছোট জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘুরতাছেন। এতে আপনাদের যেমন পাপ হইতাছে না, আপনারা আব্বা না চেয়ারম্যান কইলেন, তারও কিন্তু পাপ হইতাছে। চুপ কর, পায়ের জুতা খুলে তোর মুখে যদি বাড়ি মারি না তাহলে তোর মুখ বন্ধ হয়ে যাবে। এই বেয়াদব, আমাদের যে পোশাক আশাক নিয়ে তুই ফকিন্নি হয়ে কথা বলতেছিস, এই তুই তো বস্তির লোক, তোর মতো বস্তির লোক আমাদের স্ট্যাটাস নিয়ে কি বুঝবে বলতো? আমরা যে সোসাইটি মেনটেন করে চলাফেরা করি সেই সোসাইটির সবাই এইরকম ড্রেস আপ করে। তোর কাছ থেকে শিখবো না যে কোন পোশাক পরবো কোন পোশাক পরবো না? তুই নিবি কিনা বল? নিমো না। আপনারা যান, আপনাদের আচার ব্যবহার দেখে বোঝা যাইতেছে আপনারা মানুষ হন নাই। শোনেন, দামি পোশাক পরলেই মানুষের ইমান আমল ঠিক থাকে না। ইমান আমল ঠিক করতে গেলে নামাজ রোজা করতে হয়। তাই কইতাছি, অহনো সময় আছে, আপনাদের বিয়া হয় নাই, পরের ঘরে যাইবেন। সময় থাকতে নিজেদের সংশোধন করেন আর আল্লাহর পথে ফিরে আসেন। জান আপামনি, জান। তোরে আমি দেখালো মো, তুই তো এই রাস্তা দিয়ে প্রায় সময় রিক্সা চালাস, আমি তো তোরে চিনি। আমার বাপের কাছে বইলা তোরে এমন শিক্ষা দিমু, এরপরে তুই কেমনে রিক্সা নিয়ে বেড়াস এটাও দেখি। চল বাড়িতে চল। আল্লাহ, তুমি এই ধরনের খারাপ মানুষদেরকে ভালোর পথে আনো, আলোর পথে আনো। ইমান আমল ঠিক করার তৌফিক দান করো আল্লাহ। আজকে ওর একদিন, কি আমার একদিন। কি ব্যাপার, আমার মায়েরা তো রাগম্বিত আর পায়ে হেঁটে কেন? পায়ে হেঁটে আসবো না তো কি করব বাবা? আমাদের এই এলাকার মধ্যে একটা রিক্সা চালক আছে হুজুর, তুমি চিনো না বাবা? হ্যাঁ চিনি তো, ওর সাথে আবার কি হয়েছে? ওই হুজুর এমন একটা সিন ক্রিয়েট করছে আমাদের সাথে, আমার তো মন চাইছিল ওরে জুতা পিঠা করে রাস্তায় ফেলাই রাখি। আরে বাবা, রাগ না করে খোলাখুলি বল না, কি হয়েছেটা কি? বাবা, আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, উনি বলা নেই কনে হুট করে রিক্সা থামায় রাস্তার পাশে নামাজ পড়তে দাঁড়ায় পড়ছে। এই যে বললাম ভাই আপনি আমাদের নামাই দিয়ে আসেন, তারপরে নামাজ পড়েন, কে শুনে কার কথা? এত করে বললাম যে আপনি নামাজটা পরে পড়েন, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাদেরকে একটু নিয়ে যান। আমাদের কথা তো শুনলো না, উল্টো আমাদের সাথে একটা সিন ক্রিয়েট করলো, আমাদের সাথে রুড বিহেভ করলো। ওরে যদি আমি পারতাম ওখানে জুতো দিয়ে পিঠাইয়া ওনার ছালগুলো সব তুলে ফেলতাম। আচ্ছা, কোথাকার। ঠিক আছে, তোমরা বাসায় যাও, ব্যাপারটা আমি দেখছি। ব্যাপারটা দেখলে হবে না শুধু বাবা, ওর বিচার আমরা দুজনে সচক্ষে দেখতে চাই। এত বড় একটা বেয়াদব কিভাবে আমাদের এলাকায় রিক্সা চালায়? বাবা তুমি জানো না, আমাদেরকে রিক্সাতে উঠতে তো দেয় না, আমাদেরকে নিয়ে পর্যন্ত আসে না, লাস্ট পর্যন্ত আমরা হেঁটে আসছি। ওর একটা উচিত শিক্ষা দেবে বাবা, বলে দিলাম। হুজুরের এত বড় স্পর্ধা আমার মেয়েদের সাথে বেয়াদবি করলো। ও চেনে না আমি কোন জিনিস। আরে এই এলাকাতে আমি যদি লোকদেরকে বলি যে আজকে খাবে না, আজকে কেউ খাবে না, কিন্তু সে হুজুর রিক্সাওয়ালা হয়ে আমার মেয়ের সাথে এই বেয়াদবি, এটা তো মেনে নেওয়া যায় না। এই এলাকার লোক তোমার কথা শুনুক আর 10 এলাকার লোক তোমার কথা শুনুক, রিক্সাওয়ালা কিন্তু আমাদের কথা শুনে নাই। আমার বিচার দরকার রিক্সাওয়ালা, তুমি ঠিকঠাক মতো রিক্সাওয়ালার বিচারটা করলেই হবে। চলবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা বাড়িতে যা। রিক্সাওয়ালার এত বড় ক্ষমতা, আমার মেয়েদের সাথে বেয়াদবি, আজকে আর চাপকে পিঠের ছাল তুলে ফেলবো আমি। কোথায় গেল বেটা? শুভ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রিক্সাওয়ালা হুজুর, ওরা যেখান থেকে পারস খোঁজ যায় না, আমার হাতে দেই। কেন আঙ্কেল, কোনো সমস্যা? কোনো বেয়াদবি করছে? আরে যদি বেয়াদবি করতো তাহলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। এমন তেমন বেয়াদবি করছে, আমার মেয়ের সাথে বেয়াদবি করছে। কি বলতেছেন আপনি? আপনার মেয়ের সাথে বেয়াদবি করছে মানে? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন, আপনি শুধু একটাবার হুকুম করেন, দেখেন ওর এমন অবস্থা করব, ওর হাত পা ভাঙে একদম গুড়া গুড়া করে ফেলবো। না, ওর হাত পা তুই ভাঙবি না, যা কিছু করার আমি করব। ওরে শুধু আইনা আমার হাতে দে। আচ্ছা আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, ওরে এলাকার যেইখানে আমরা পাবো সেইখানে ওরে ধইরা নিয়ে আসবো আপনার কাছে। তাই যেন হয়। আচ্ছা আঙ্কেল, আপনি যান, ওরে খুঁজে নিয়ে আসতেছি। ঠিক আছে। এই চল, ওই রিক্সাওয়ালা হুজুরটারে খুঁজা ওর অবস্থা টাইট করতে হইব। চল দেখি আগে। কই যাবেন ভাই? যাবো না, তোরে নিয়ে যাবো।
কই নিয়ে যাবেন আমারে? তোর বাপের কাছে। কার লগে বেয়াদবি করছিস? কই? তুই জানোস তুই যেই মায়ের লগে বেয়াদবি করছিস এটা কার মাইয়া? কার মায়া? চেয়ারম্যানের মাইয়া। এখন তোর চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, চেয়ারম্যানে তোর বেয়াদবি শিক্ষা দেবে। চল। আরে ভাই বিশ্বাস করেন আমি কারোর সাথে খারাপ আচরণ করি নাই। আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। আপনি ছেড়ে দেন। ছেড়ে দে মানে? বেশি কথা কবি এইখানে কিন্তু শুরু করে দেবো। তোর চেয়ারম্যানে নিয়ে যেতে কইছে, তা না তোর আমি এইখানে শেষ করে দিই। আরে ভাই চল বোঝার চেষ্টা করেন। কোনো ভাই কথা কবি না, চল। এই বুইরা, তোর পোলারে চেয়ারম্যানের কাছে নিয়ে যেতেছি। তোর পোলা চেয়ারম্যানের মাইয়ার লগে বেয়াদবি করছে। আজকে তোরে বেয়াদবি শিক্ষা একদম দিয়া দিব। তোর যদি কিছু করার থাকে চেয়ারম্যানের কাছে যাই কইবি। এই চল। আব্বা নিও না আব্বা হায় হায়, আমি এখন কি করি? চেয়ারম্যান তো আমার পোলাটারে পিটাইয়া পিটাইয়া মাইরে ফেলাইবো। আমি মেম্বারের কাছে যাই, মেম্বারের নিয়ে আই আমি। ঠিক আছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়িতে আছেন? কে? আমি বসির। বশির ভাই, ও ভাই, হঠাৎ কি হয়েছে রে ভাই? ভাই হ্যাঁ। চেয়ারম্যানের লোকজন আমার পোলাটার ধরে লয়ে গেছে। আপনার পোলাটারে ধরে নিয়ে গেছে? ও ভাই, কিসের জন্য? কিসের জন্য যে এটা তো ভাই আমি জানি না। আমার পোলাটা রিক্সা লয়ে রাস্তায় দাঁড়ায় আছিল, চেয়ারম্যানের লোকজন আইসা আরে জোর করে হাসতায় ধরে লয়ে যেতেছে না। হায়। আমি গেলাম, গিয়ে বাধা দিলাম, আমারে ধাক্কাইয়া ফালাইয়া দিয়া পোলাটারে জোর করে লয়ে গেছে। ভাই চেয়ারম্যানের লোকজন তো আমার পোলাটারে মাইরা লাইব। আপনি লন যাই আমার লাগে, আমার পোলাটারে বাঁচান ভাই। আরে একটা কাজের জন্য রেডি হয়ে বের হচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সঙ্গে। চলেন ভাই। পিটা, আরো জোরে পিটা। আরে থামেন সবাই। কে কেমন লাগে? রাস্তায় বই আমাগরে কি পরিমাণে অপমানটা করছস? তোরে কইছিলাম না আমাগো লগে বেয়াদবি করলে এর উপহার হিসেবে তুই কি পাবি? হ্যাঁ, এখন মজা বুঝ। কেমন লাগতাছে? হ্যাঁ, মজাটা এখন ভালো করে বুঝ। শুভ দাঁড়িয়ে সুস্কার আব্বা হাত থেকে লাড়িটা দিয়ে ভালো করে পিটা। দেন লাইটা দেন। পিটা। মা থামেন! চেয়ারম্যান সাহেব, ছেলেটাকে খালি খালি মারছেন কেন? খালি খালি মানে? খালি খালি মানুম কেন? ও যে বেয়াদবি করছে আমার মেয়ের সাথে, এতক্ষণ তো পিটাইলাম, ওরা জবাই করা উচিত ছিল। কি বেয়াদবি করেছে? এই রে, কি বেয়াদবি করেছে? আমরা ওনার রিক্সা দিয়ে যাচ্ছিলাম, উনি আমাদের রিক্সায় বসিয়ে মাঝ রাস্তায় নামাজ পড়তে দাঁড়ায় গেছে। উনাকে এত করে বললাম, আরে ভাই আমাদের জায়গা মতো নামাই দিয়ে পরে আপনি নামাজটা পড়েন, আমাদের দরকারি কাজ আছে। কে শুনে কার কথা? উনি আমাদের কথা শুনলই না। উল্টারও যখন নামাজ পড়ে আসলো, আমরা যখন ওনাকে কিছু বলতে গেলাম উনি আমাদের কথাই না শুনে আমাদের উল্টাপাল্টা কথা শোনাই দিছে। ওনার কত বড় সাহস! দেখেন, ওনার যেহেতু নামাজ পড়া এত প্রয়োজন, তাহলে ওই টাইমে উনি কেন রিক্সা চালাইতেছিল? আমাদের তো ইম্পর্টেন্ট কাজ। ওনার যেহেতু নামাজ পড়তে হবে, ওনার তো রিক্সা চালানোর রাস্তায় কোনো প্রয়োজন নাই। মানুষের সময় এই যে এইভাবে যে ওনারা নষ্ট করে, ওনার মতো রিক্সা চালক যদি রাস্তায় থাকে, আমাদের মতো ব্যস্ত মানুষগুলা কতটা ক্ষতিগ্রস্ত হয় আপনি বুঝেন? মেম্বার সাহেব, শুনলেন তো আমার মেয়ের কাছে। আর ও যে অপরাধ করেছে, ওরে মাইর না, ওরে জবাই করা দরকার ছিল। চেয়ারম্যান সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি। আপনি জনগণের সেবা না করে একটা নিরীহ নামাজি ছেলেকে ধরে এনে পিটাচ্ছেন। অপরাধ করেছে তো আপনার মেয়েরা, আর পিটাচ্ছেন এই নিরীহ ছেলেটাকে। এইভাবে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। অপরাধ করেছে আপনার মেয়েরা, শাস্তি যদি দিতেই হয় আপনার মেয়েদের দেন। মেম্বার সাহেব, এতক্ষণ কিন্তু আপনাকে আমি সম্মান করলাম, ভালো ভালো এখান থেকে চলে যান, আমার কাজ আমার করতে দেন। আপনিও যেমন জনপ্রতিনিধি, আমিও তেমনি জনপ্রতিনিধি। আপনাকে আমি অনুরোধ করছি, ছেলেটাকে এক্ষুনি ছেড়ে দেন। ভুলে যাবেন না, আপনি কিন্তু মেম্বার একটা ওয়ার্ডের, আর আমি 27টা ওয়ার্ড নিয়ে কিন্তু একটা চেয়ারম্যান। আপনি কি বলতেছেন আমারে? হ্যাঁ, ও আমার মেয়ের সাথে অন্যায় করে দেবে, আমি কিছু বলবো না? চেয়ারম্যান সাহেব, এতক্ষণ আপনাকে সম্মানের সাথে আমি কথা বলেছি, এখন আমি স্পষ্ট করে বলছি, আপনি যদি এই ছেলেটাকে ছেড়ে না দেন তাহলে আপনাকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দেব। মেম্বার সাহেব, আপনাদের কারণে অপরাধীরা ছাড় পাওয়া যায়, আর এই সমাজে অপরাধ বাইরে যায়। যান, নিয়ে যান। আর শোন, তোরে বলতেছি, এরপরে আমার মেয়ের সাথে কোনো রকম বেয়াদবি করবি না, দেখলে সালাম দিবি। বাবাজি, এখন আমরা এখান থেকে যাই, চলো। কাকা দাঁড়ান। চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন আমাদের প্রতিনিধি, আমাদের হত্যাকর্তা। আমরা ভুল করবো,
আপনি শিখাইবেন, এইটাই নিয়ম। কিন্তু দেখেন, আজকে আপনি নিয়মের কথা না কইয়া আপনি অনিয়ম করছেন, নিয়মটারে ভঙ্গ করছেন। আপনি চেয়ারম্যান হয়েছেন আমাদের এলাকায় 17 বছর। আপনার কি মনে পড়ে 17 বছর আগে কিন্তু আপনার জায়গায় আপনার বাবা ছিল চেয়ারম্যান। এই 17 বছরে আপনার বাবার কথা কি আপনার 1 মিনিটের জন্য মনে পড়ছে? পড়ে নাই। আপনার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। পরে আবার উপনির্বাচন হইল, সেই উপনির্বাচনে আপনি দাঁড়াইলেন। আমার আব্বা এলাকার মানুষ আপনার আব্বারে যেহেতু ভোটে নির্বাচিত করছে, চিন্তা করছে হ্যাঁ পোলারেও নির্বাচিত করি, আপনারে আপনার সুন্দর একটা স্থানে বসাইলো। আপনি কি করলেন? গায়ের জোর খাটায়া 17টা বছর নির্বাচন কইরা ক্ষমতায় থাকলেন। গায়ের জোর একদিন ফুরায় যাব। আপনার বাবা যেমন মানুষকে অত্যাচার কইরা মইরা গেছে, আমি কইতাম না, এটা আমার কথা না, এলাকার মানুষের কথা। আর আপনি ঠিক আপনার আব্বার মতোই অত্যাচার শুরু করছেন। আজকে একটাবার ভাবছেন আমরা এই দুনিয়ায় আইছি কই থেকে কেউ কইতে পারুম না, আবার মরার পরে কই যামু কেউ কইতে পারুম না। এই বাহাদুরি সারা জীবন থাকবো না। আপনার আব্বা মইরা গেছে, কবরের মধ্যে চইলা গেছে, আপনি কোনো বেলা যায়া দেখছেন আপনার বাপের কবরে ঘাস জন্মাইছে, একটু পরিষ্কার করছেন? করেন নাই। মসজিদে নামাজে গেছেন? যান নাই। কখন গেছেন মসজিদে? যখন দেখছেন একটা ফান্ড আসছে, টাকা পয়সা আসছে, তখন উদ্বোধন করতে গেছেন। এই জীবন জীবন না। আজকে আপনি আমার মতো অসহায় মানুষের সাথে জুলুম করতেছেন। একটা দিন আপনি মইরা যাবেন, আপনার এই 2টা মায়েরে বিয়া দিবেন, ঘরে জামাই আইব, আপনার এই সম্পত্তি না পরের পোলায় ভোগ দখল করব। আপনার জন্য কেউ কবরের কাছে যে 2 হাত তুইলা নামাজ পড়া দোয়া করব না। আপনি যেমন আপনার বাপরে ভুলা গেছেন, আপনারও আপনার সন্তানরা ভুলা যাইব। অতএব আজকে আমি শুধুমাত্র নামাজে গেছি আপনার মায়েদের অনুমতি নিয়া। আপনার মায়েরা পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে। যেটা আপনি শেখাইবেন সেই কথাটা আমি ভালো মনে তাদের বুঝাইতে গেছি, তারা আমার সাথে যা না তা কইয়া খারাপ আচরণ করছে। আর আপনার এইসব মিথ্যা নাটক বানায় বানায় কইলো, আর আপনি আমার পিঠমোড়া দিয়ে নিয়ে আইলেন, নিয়ে সেই জায়গায় এই যে পিছনে দাঁড়ানো মানুষগুলোর দিয়ে পিটাইলেন। আমার গায়ে ব্যথা লাগছে। আমি মনে কোনো কষ্ট রাখি নাই। যদি দেখতাম আপনি ন্যায় বিচার করছেন, বিচারক হইছেন, অন্যায় করেন না। তার কারণ আপনারও একদিন মরা লাগবো। আসো বাবা, আসো আসো। চল বাবা, চল, এত কথা কওয়ার দরকার নেই, চল। আমরা চলে গেলাম। শোনো, এই ছেলেটা কিন্তু ঠিক কথাই বলছে। তুমি সবার উপর অন্যায়ভাবে অত্যাচার করো, এই অত্যাচার বন্ধ করো। ঠিকই কইছে, আমি আসলে অন্যায় করছি। না, এই অন্যায় পথ আর থাকা যাবে না, ভালো হয়ে যাবো। কি সাপু, কি চিন্তা করতেছো? কালকে রাত্রে অর্ধেক খাবার খেয়ে উঠে পড়লা, সকাল থেকে এখনো কিছু খাও নাই, কি হয়েছে তোমার? ভাবতেছি কি ভাবতেছো? সেই দিন যে রিক্সা চালক মানে হুজুরটা, ওনার সাথে রাস্তায় আমরা যে ব্যবহারটা করছি, ওই ব্যবহার করা আমাদের উচিত হয়নি। ভাবতেছি ওনার সাথে গিয়ে কথা বলবো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো। কি তুমি সামান্য রাস্তার রিক্সাওয়ালার কাছে যে ক্ষমা চাবা? উনি হয়তো বা সামান্য রিক্সা চালক, কিন্তু ওনার কথাগুলো অনেক ভারী। সেদিন যখন সে আমাদের বাড়িতে আসলো, তুই দেখলি না তিনি যে কথাগুলো বলল, কথাগুলো কিন্তু অনেক মূল্য। আজকে আমরা বেঁচে আছি, আমাদের পূর্বপুরুষ মানে দাদা, তিনি কিন্তু বেঁচে নেই। তিনি যে সম্পত্তিগুলো রেখে গেছেন, হয়তো অনেকের সাথে রুট ব্যবহার করে অত্যাচার করে সম্পত্তিগুলো দখল করেছিল। পরবর্তীতে আমার বাবা, তিনি চেয়ারম্যান হলেন, অনেক সয় সম্পত্তি কিনছে, দখল করছে, সবকিছু কিন্তু অবৈধ পথে। এই সয় সম্পত্তির জন্য আমরা কিন্তু অনেকের সাথে দুর্ব্যবহার করব, অনেকের উপর অত্যাচারও করব, কিন্তু সবার শেষ ঠিকানা কিন্তু কবর। ওই লোকটা যখন রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছিল,
উনি কিন্তু আখিরাতের কাজ করছিল, কিন্তু তাকে আমরা অপমান করেছি, অনেক খারাপ খারাপ ব্যবহার করেছি, যেটা করা উচিত হয়নি। তাই ভাবছি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো। ঠিক বলছো আপু, আমারও মনে হয় ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখ বোন, আমরা কিন্তু এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। একদিন না একদিন আমরা ঠিকই মরে যাব। কার কখন কোথায় মৃত্যু হয় তার কোনো ঠিক নেই। তুই যে পোশাকটা পরে আছিস, আর আমিও এতদিন এই পোশাকটা পরেছি, এটা আমাদের পরিহার করা উচিত, আল্লাহর পথে ফেরা উচিত। কি বলিস তুই? ঠিক বলছো, আমি আর এরকম কাপড় চোপড় পরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভিতরে গিয়ে 3 পিসটা পরে আয় যা। কি রে মা, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া করছিস না, আর খাওয়া দাওয়া না করলে শরীরটা ভালো থাকবে? বাবা, কালকে রাতে আমি খাইনি, আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। সেটা কি দ্বিধাদ্বন্দ্ব আমাকে বল। সেই দিন যে ছেলেটার সাথে মানে হুজুরের সাথে আমি রাস্তায় খারাপ ব্যবহার করেছিলাম, তুমি তো ওনাকে লোকজন দিয়ে অনেক মাইর খাইয়েছো। আমার মনে হয় উনি ওনার জায়গায় ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ভুল। হ্যাঁ বাবা, আমরা ওনার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করছি, যেটা আমাদের করা উচিত হয়নি। অ্যাকচুয়ালি ঘটনাটা নিয়ে আমি নিজেও অনুতপ্ত, কাজটা বোধহয় ভালো করিনি। বাবা, আপনারও একটা মান সম্মান আছে, আমাদের ফ্যামিলি সবার একটা মান সম্মান আছে। আপনাকে সবাই অগোচরে অত্যাচারিত চেয়ারম্যান বলে, আমরা কিন্তু শুনেছি, কিন্তু কখনো প্রতিবাদ করি না। এতদিন আমরা ভেবেছি আপনি মনে হয় যেটা করছেন সেটাই ঠিক, আমরা যেটা করছি সেটাই ঠিক, কিন্তু এতে তো আপনি ভবিষ্যতে আবার চেয়ারম্যানও হতে পারবেন না। আর আমাদের সবারই কিন্তু আল্লাহর পথে চলে আসা উচিত। আমরা যেসব কার্যকলাপ করছি এগুলো একজন মুসলমান হয়ে বেমানান। তাই বলছিলাম, আমার বোন আমি এখন থেকে ভালো পোশাক আশাক পরবো, এসব উশৃঙ্খল পোশাক আশাক আর কখনো পরবো না। আপনি চাইলে নামাজ পড়া শুরু করতে পারেন বাবা। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সান। তোমরা যে বুঝতে পারছো, ভুল বুঝতে পারছো, এই জন্য আমি অত্যন্ত খুশি। আমি আজকে থেকে নামাজ পড়বো, সব কিছু ছেড়ে দেবো। কিন্তু বাবা, নামাজ তো পড়বেন, ওনার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। ওনার প্রতি আমরা বেশি অত্যাচার করে ফেলেছি বাবা। ওকে, লেটস গো। চলেন। আব্বা, তাহলে আমি রিক্সা নিয়ে বাইর হইলাম, তুমি ঘরের দুয়ার দিয়ে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনারা আমার বাড়িতে, আমি কি আবার কোনো অন্যায় টন্যায় করলাম? না বাবা, অন্যায় তুমি করনি, অন্যায় আমি করেছি, অন্যায় আমার মেয়েরা করেছে। আপনারা অন্যায় করছেন, আপনার কথা তো কিছুই বুঝলাম না চেয়ারম্যান সাহেব। সেই দিন আপনাদের সাথে যে ব্যবহারটা আমরা করেছি তার জন্য আমরা অনুতপ্ত, দুঃখিত। আসলে আপনি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা নামাজকে মূল্যায়ন করিনি। একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল আপনার নামাজের টাইমটা বাড়িয়ে দেওয়া। সে জায়গায় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আপনাকে অনেক অপমান অপদস্থ করেছি, যেটা করা আমার বেয়াদবি হয়েছে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাকেও ক্ষমা করে দেন। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি যে আপনারা আপনাদের ভুল বুঝতে পাইরা আমার বাড়ির উপরে আইছেন ক্ষমা চাওয়ানোর জন্য। সেদিন চেয়ারম্যান সাহেব আমিও আপনার সাথে উঁচু গলায় অনেক কথা বলছি, যেটা আমার বলাও ঠিক হয় নাই। যাক, আমি খুব খুশি হয়েছি। কিন্তু একখান কথা, আপনার মায়েরা যদি পর্দাশীল হয়, রাস্তায় বেপর্দাভাবে চলাফেরা না করে, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমি সব থেকে বেশি খুশি হব। আর ওরা যেহেতু আমার কাছে মাপ চাইছে, আমি আল্লাহর রাস্তে সব কিছু ভুলা ওদের মাপ করে দিলাম। যাক বাবা, খুব খুশি হলাম। এবং তোমাকে আমি কথা দিচ্ছি, শুধু আমি না, আমার মেয়েরাও 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং পর্দার সাথে চলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, পরিশেষে আরেকটি কথা বলতে চাই। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বলতে আমার আম্মা তো আমার জন্মের সময় মারা গেছে, এখন আমার বৃদ্ধ বাবা আর আমি এই বাড়িতে থাকি। আমি লেখাপড়া শেষ করছি, ডিগ্রি পাস, কিন্তু অভাবের সংসার, চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এখনো চাকরি হয় নাই। তবে আশা আছে আমি ভালো একটা চাকরি পাওয়া যাবো। পাশাপাশি সংসার চালাইতে হয়, আব্বা অসুস্থ, তাই রিক্সাটা চালাই।
ভালো। তুমি যদি কিছু মনে না করো, তোমার বাবার সাথে আমি একটু কথা বলতে চাই। কি মনে করবো, আপনি হইলেন আমাদের জনপ্রতিনিধি, আমাদের এলাকার চেয়ারম্যান। আপনি একটা কথা কেন, হাজারটা কথা কইবেন। আমি তাইলে আমার আব্বারে ডাকি। ঠিক আছে। আব্বা, আব্বা একটু একটু বাইরে আসো তো, আমাদের চেয়ারম্যান কাকা আইছে। আব্বা শরীরটা তেমন ভালো না, কানও একটু কম শোনে, মনে হয় শুনতে পাইতেছে না। চলেন বাইরে দাঁড়িয়ে কি কথা কইবেন, ভিতরে আসেন। চলেন, আপনারা চলেন, আসেন আসেন, ভিতরে আসেন।